ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা যারা আজকে ঢাকা বোর্ডে আর্টস থেকে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব পরিচয় পরীক্ষা দিয়েছো, তো চলো তোমাদের পরীক্ষার এমসিকিউ এর উত্তরগুলো আমরা একটু দেখে নিই। ১. ১৮১২ সালে নিচের কোন সমাজসেবক মৃত্যুবরণ করেন? সেটা হবে গ. হাজী মোহাম্মদ মহসিন। ২. একটা উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকে কোন নেতার মৃত্যুর কথা বলা হয়েছিল? সেটা হবে ক. ফকির মজনু শাহ। ৩. উদ্দীপকে উল্লেখিত আন্দোলনের অনুসারীরা জীবিকা নির্বাহ করত কিভাবে? মুষ্টি চাল সংগ্রহ করে এবং ভিক্ষাবৃত্তি করে। উত্তর হবে গ। ৪. বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম কে উত্তোলন করে? সেটা হবে ক. আ.স.ম. আব্দুর রব। ৫. মুক্তিযুদ্ধকালীন সরকার মিশন স্থাপন করেন কোথায়? ২ এবং ৩ লন্ডন এবং নিউ ইয়র্কে। গ উত্তর হবে। ৬. স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করা হয় কত তারিখে? সেটা হবে ক. ১লা মার্চ। সাথে একটা উদ্দীপক দেওয়া আছে, এটার উত্তর হবে আমাদের ক. বাংলাদেশ সরকার। ৮. এটার উত্তর হবে ৩টায়। জর্জ হ্যারিসন কিভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সাহায্য করেন? মুক্তিবাহিনীর পক্ষে গান গেয়ে, অর্থ দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সাহায্য করে, বাঙালি জাতিকে যুদ্ধ অনুপ্রাণিত করে। ৩টাই হবে। ৯. ফারাও নির্বাচন হতো কিভাবে? সেটা হবে আমাদের ঘ. উত্তরাধিকার সূত্রে। ১০. কত সালে সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয়? সেটা হবে ঘ. ১৯২২ সালে। ১১. পৃথিবীর প্রথম গণতান্ত্রিক নগর রাষ্ট্র কোনটি? সেটা হবে খ. এথেন্স। এরপর আমাদের রয়েছে ১২. চিত্রগুলো কোন সভ্যতার কথা স্মরণ করিয়ে দেয়? সেটা হবে আমাদের গ. মিশরীয়। ১৩. উক্ত সভ্যতার অধিবাসীরা ছিল ১ এবং ৩ ধর্ম দ্বারা প্রভাবিত এবং প্রথম পঞ্জিকার আবিষ্কারক। ১৪. বিক্রমশীল বিহার নামটি কি জন্য বিখ্যাত হয়েছিল? সেটা হবে ক. ধর্মপালের উপাধির জন্য। ১৫. প্রাচীন বাংলায় কোন রাজা পরম বৈষ্ণব উপাধি ধারণ করেন? সেটা হবে গ. লক্ষণ সেন। ১৬. অশোক কোন বংশের রাজা ছিলেন? সেটা হবে ঘ. মৌর্য। ১৭. চন্দ্রবংশের শ্রেষ্ঠ রাজা শ্রীচন্দ্রের উপাধি ছিল? সেটা হবে খ. ২ এবং ৩ পরম ভট্টারক এবং মহারাজা ধীরাজ। ১৮. বরেন্দ্র উদ্ধারের জন্য বিজয় সেন রামপালকে সাহায্য করেন কেন? সেটা হবে ঘ. স্বাধীনতা লাভের জন্য। ১৯. রাজা গণেশ ও তার বংশধররা কত বছর রাজত্ব করেন? সেটা হবে খ. ২০ বছর। ২০. সম্রাট আকবর সমগ্র বাংলার উপর অধিকার প্রতিষ্ঠা করেন? ক. ১২ বিয়াদের বাধাই। ২১ এর উত্তর হবে আমাদের গ. ১৭৫৭ সালে। ২২ একটি উদ্দীপক দেওয়া আছে, এটার উত্তর হবে আমাদের মামুনের। কোন খলজি শাসকের কথা মনে পড়ে? সেটা হবে ক. গিয়াসউদ্দিন খলজি। ২৩. উক্ত শাসকের নীতি ছিল ১৩টাই হবে রাজ্য সম্প্রসারণ, রাজ্যের নিরাপত্তা রক্ষা এবং ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ। ২৪. ১৭৪০ সালে বাংলা, বিহার, উড়িষ্যার নবাব কে ছিলেন? সেটা হবে আমাদের খ. আলীবর্দী খান। ২৫ উত্তর হবে আমাদের খ. শওকত জং। ২৬ উত্তর হবে আমাদের গ. কোম্পানির শাসন দুর্নীতিমুক্ত করার জন্য। ২৭ একটা উদ্দীপক দেওয়া আছে, এটার উত্তর হবে আমাদের ঘ. বক্সারের যুদ্ধ। ২৮. ৭৩ মন্বন্তরের পেছনে কারণ ছিল গ. ২ এবং ৩ ভয়াবহ খরা এবং খাদ্যের অভাব। ২৯ তিতুমিরে বাঁশের কেল্লা কিসের প্রতীক? সেটা হবে আমাদের ক. দেশপ্রেম। ৩০ বিধবা আইন পাশ করা হয় কত সালে? সেটা হবে আমাদের খ. ১৮৫৬ সালে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কার কয়টি এমসিকিউ হলো সেটা কমেন্ট বক্সে জানাও এবং তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যেকোনো ইনফরমেটিভ ক্লাস পাওয়ার জন্য, যেন তোমার সামনে দ্রুত চলে আসে। ধন্যবাদ।